প্রত্যেকে মনোযোগ দেন। এখন আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট ইউজার নিয়ে, যে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করা। কারণ আমরা এতদিন ক্রিয়েট সুপার ইউজার তৈরি করছিলাম, এখন অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করবো। অ্যাবস্ট্রাক্ট ইউজারের কাজটা কি? অ্যাবস্ট্রাক্ট ইউজারটা হচ্ছে একটা কাস্টম ইউজার তৈরি করা। যে আমরা যখন বিভিন্ন মডেল নিয়ে কাজ করি, বা আমরা যা কাজ করি বা যা কাজ দেখে, বা আমরা যে কিছু এডিট করি, সবকিছু কিন্তু ইউজার দ্বারা তৈরি। এখন অ্যাডমিনিস্ট্রেটর বাদেও আমাদের কিছু কাস্টম ইউজার তৈরি করা প্রয়োজন হতে পারে, যে আমরা ওই ইউজার নিয়ে কাজ করবো। ওটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট ইউজারের কাজ। আর ওই ইউজারটা তৈরি করতে হলে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে তৈরি করতে হয়। ওটা আমরা দেখবো। কেন দেখবো? আমরা দেখেন, একটা ইউজার অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করতে হলে কি কি লাগবে আমরা যদি দেখি। আমাদের একটা ইউজারের কি কি থাকে? একটা ইউজারের একটা নেম থাকে, যেমন মনে করেন পাওয়ার তো থাকবেই। পাওয়ার তো ইউজার ছাড়া আপনি কাজ করবেন কিভাবে? একটা ইউজার তৈরি করে নিতে হবে। তাই আমি বলতেছি, একটা ইউজার তৈরি করতে হলে আমাদের কি কি লাগে। আর সেটাই বলছি, পাওয়ার না, মানে আমাদের ফার্স্টে আমাদের একটা ইউজার তৈরি করতে হলে ইউজারের নাম থাকবে, লিখতেছে একটা, আমাদের ফার্স্ট নেম থাকতে পারে, একটা লাস্ট নেম থাকতে পারে, একটা ইউজার নেম থাকতে পারে, একটা ইউজার নেম থাকতে পারে। তারপরে আর কি থাকতে পারে? একটা ইমেল থাকতে পারে, একটা ফোন থাকতে পারে। তারপরে আর কি থাকতে পারে? মনে করেন একটা অ্যাড্রেস থাকতে পারে। তারপর তার একটা এডুকেশন বা কোয়ালিফিকেশন থাকতে পারে। মানে এরকম কিছু আমাদের এই জিনিসগুলো, আপনার একটা ইউজারের এই জিনিসগুলো থাকতে পারে। এই জিনিসগুলো দিয়ে আমাদের, মানে মেন এই জিনিসগুলো দিয়ে আমাদের ইউজার তৈরি করা হয়। এখন আমাদের ডিফল্ট অ্যাবাস্ট্রাক্ট ইউজারের মধ্যে আমাদের ডিফল্ট কিছু ফিল্ড তৈরি করা থাকে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এগুলি আমাদের ডিফল্ট তৈরি করা থাকে। তো যেগুলি আমাদের ডিফল্ট তৈরি করা থাকবে, ওগুলিকে আমাদের তৈরি করার কোনো প্রয়োজন আছে না। ইউজার টাইপ সহ আমাদের বিভিন্ন ডিফল্ট তৈরি করা থাকে। এখন আমরা দেখবো কি কি তৈরি করা থাকে। যেগুলো তৈরি করা থাকে ওগুলো আমরা তৈরি করবো না, যেগুলো তৈরি করা থাকে না, ডিফল্ট থাকে না, ওই জিনিসগুলো আমরা অ্যাড করে দেবো। এখন অ্যাবস্ট্রাক্ট ইউজার বা অ্যাবস্ট্রাক্ট তৈরি করার সময়, যে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু ফার্স্টে কি করি, একটা প্রজেক্ট তৈরি করি। একটা প্রজেক্ট তৈরি করে তারপর আমরা কি করি, এটাকে মাইগ্রেশন করি, মাইগ্রেট করে একটা সুপার ইউজার ক্রিয়েট করে ফেলি। কিন্তু আমাদের যখন অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করবো আমরা, তখন ফার্স্টে কিন্তু আমরা যে মাইগ্রেশন করতে পারবো না, বা মাইগ্রেট করতে পারবো না, এবং সুপার ইউজার ক্রিয়েট করতে পারবো না। আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করার পরে হয়ে গেলে তারপরে আমাদের সুপার ইউজার ক্রিয়েট করতে হবে। আপনি যদি একবার প্রথমবার যদি একটা প্রজেক্ট তৈরি করে মাইগ্রেট করে ফেলেন, তখন আর অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করতে পারবেন না, তখন আপনার একটা এরর দেখাবে। এই কারণে এটা মাথায় রাখতে হবে, যদি আপনি কখনো অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করতে চান প্রজেক্টের মধ্যে, ফার্স্টে তৈরি করে নিতে হবে। আচ্ছা। না না, আপনার এরর দেখাবে। তো প্রথমবার কিন্তু আমরা কি করি, ফার্স্টে সুপার ইউজার ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু মাইগ্রেট করিনি। কিন্তু এটা করা যাবে না। এটা করার আগে আমাদের সুপার ইউজারটা ক্রিয়েট করে নিতে হবে। সরি, সুপার ইউজার বললাম, আমাদের যে কাস্টম ইউজারটা তৈরি করতে হবে। কাস্টম ইউজারটা তৈরি করে, অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করে তারপরে আমাদের সুপার ইউজার তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এর জন্য আমরা চলে আসি। একটা সুপার ইউজার মানে কি, একবার ফুল অ্যাডমিনিস্ট্রেশন ইয়া। হ্যাঁ, ফুল মানে সে ফুল মেইন। আর একটা হচ্ছে কি, তার সাথে কাস্টম ইউজার তৈরি করে দিলেন, সে যেন কাজ করতে পারে ইউজার হিসেবে। সেই ইউজার সব কাজই করতে পারবে। সে সব কাজই করতে পারবে, কিন্তু সে তো অ্যাডমিনিস্ট্রেটর না। আর সুপার ইউজারটা তো সে সুপার ইউজার না, এটা সুপার ইউজার সেই কারণে, মানে সে অ্যাডমিনিস্ট্রেটর একবারে ফুল মেইন। হ্যাঁ, সবকিছু। আর একটা কাস্টম ইউজার সবগুলো কন্ট্রোল করতে পারবে আর কি। যেমন একটা মনে করেন একটা ফেসবুক অ্যাপ বা যেকোনো একটা ইয়াতে, হ্যাঁ, যেকোনো একটা পেজে বা যেকোনো একটা ইয়াতে একটা মডারেটর থাকে, আর বাকিগুলি এরকম আর কি। আমাদের সুপার ইউজার ক্রিয়েট করা। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ঢুকতে পারবেন, ঢুকে আপনার ডাটা তৈরি করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আবার এই যে ইউজার দিয়েও, মানে কাস্টম ইউজার দিয়ে করতে পারবেন। আবার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি এখানে বাধাও দিতে পারবেন, যে কি আপনার ইউজারে কি কি করতে পারবে, অথেন্টিকেশন করে দিতে পারবেন, যে ইউজারে কতটুকু কাজ করতে পারবে। সে কোন অ্যাডমিনিস্ট্রেটর রুল চেঞ্জ করতে পারবে কিনা। যদি এরকম হয়, আপনি এরকম করে দিলেন, আপনি ইউজারকে এরকম পাওয়ার দিয়ে দিলেন, সে কি বলে অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে বাদ করে দিল, সেটা তো হওয়া যাবে না।
এখন আপনাকে তাকে কি কিছু নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য দিয়ে দিতে পারেন যে আপনি এই কাজগুলি করতে পারবেন কি আপনি স্টুডেন্ট এড করতে পারবেন, স্টুডেন্ট কন্ট্রোল করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, এই কাজগুলি করতে পারবেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করতে পারবেন না বা ফিনান্সিয়াল কোনো কিছুতে আপনি অ্যাড হতে পারবেন না। মানে এরকম করে আপনি প্রত্যেকটার জন্য বা আলাদা একটা ইয়া রাখলেন আর একটা ইউজার তৈরি করলেন, মানে দু তিনটা ইউজার রাখতেই পারে। ইউজার তৈরি করে নিলেন, প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা কাজ দিয়ে দিলেন যে আপনারা আপনারা এই কাজগুলো করতে পারেন। সে হিসেবে আমরা ইউজার গুলো তৈরি করি, আর এইগুলো আমরা সবসময় অ্যাপস্টিক দিয়ে তৈরি করবো, অ্যাপস্টিক ইউজার দিয়ে তৈরি করবো। ওইটাই আমরা দেখবো আজকে যে অ্যাপস্টিক ইউজার বা কাস্টম ইউজার, এটাকে বলা কাস্টম ইউজার আর কি, বা অ্যাপস্টিক ইউজার কিভাবে তৈরি করা হয় সেটা দেখার চেষ্টা করবো। তো আমরা এখন চলে আসি যে আমাদের জেঙ্গুই প্রজেক্টের ভিতরে, এই জায়গায় এসে সিএমডি যে এখানে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে কাজ করতে পারি, আমরা একটু আগে দেখাচ্ছিলাম একটু আগের প্রজেক্ট আমরা এখান থেকে করছিলাম, আমরা এখান থেকে কাজ করতে পারি বা আমরা সিভিএস কোডের ভিতর থেকে কাজ করতে পারি নাকি। আমরা যদি চাই যে এখান থেকে যে আমরা এখানে আমাদের এই জেঙ্গুর ভিতরে আমাদের এনবিটা আছে, এনবিটা অ্যাক্টিভ করে নেব। তাহলে আমরা অ্যাক্টিভ করবো ডট এনবি স্কেচ মানে শর্টকাট আর কি, অ্যাক্টিভেট। আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম, আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এই জায়গার মধ্যে আমাদের কি কি আছে ডিআইআর দিয়ে আমরা একটু চেক করতে পারি। আমাদের মনে করেন যে 9 পর্যন্ত ক্লাস আছে, বা 10 11 এই দুইটা ক্লাস আমরা করে নিয়েছি, রেজিউমে প্রজেক্ট তৈরি করছি। এখন আমরা এই ক্লাসগুলি রাখা মূলত হচ্ছে আমাদের ভিডিওটা আপলোড করার ইয়াতে আর কি। আমাদের মেইন ক্লাস তো স্টুডেন্ট মধ্যে কটা ক্লাস হচ্ছে না হচ্ছে ওটার উপর ভিত্তি করে। তো যেহেতু আমাদের এই 9 নম্বর ক্লাসের পর আমাদের রেজিউমে প্রজেক্টটা হয়ে গেছে, এখন আমরা এখানে 10 নম্বর ক্লাসও লিখতে পারি, বা মাঝখানে যেহেতু 10 11 দুইটা হয়ে গেছে আমরা 12 লিখতে পারি, বা আমরা এখানে 10 লিখলাম যেহেতু 9 পর্যন্ত সিরিয়ালে আছে। এমকেডি ডিআইআর এখানে আমরা মনে করেন 1010 টিএস 10th মানে সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করতেছি আর কি, আমাদের ক্লাস যাই হোক হয়ে যাবে। হ্যাঁ, কোন 11টা ক্লাস? ও আচ্ছা আচ্ছা, ওটা হয়ে গেছিল। উম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি মনে নেই কত নম্বর ক্লাস আছে। আমরা এখন কোথায় জেঙ্গুর ভিতরে আছি না? ও আচ্ছা, আমাদের ক্লাস এর আগে হয়ে গেছিল এগুলি না। হুম, ও ক্লাসগুলো তো হয়ে গেছে 18 তারিখে। তার মানে আছে আমরা 12 নম্বর ক্লাস তৈরি করবো, এই তো। এটা তৈরি করা যাবে না, আমরা 10th হয়েছে, এটা আলাদা হয়েছে বলেছি দেখি নেই। এই 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, পিসি তো ইয়ে হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন। তাহলে আমরা ক্লাস আরেকটা তৈরি করতে হবে, মানে আমাদের যেহেতু 11 পর্যন্ত আছেন, তাহলে 12 নম্বর ক্লাস তৈরি করি। এম কে ডি আই আর 112 ts। আচ্ছা, 12 নম্বর ক্লাসটা হয়ে গেছে, আমরা সিডি দিয়ে আহ, এর আগে আমরা এটা বিএস কোড দিয়ে আগে ওপেন করে নিই। আগের প্রজেক্ট ওপেন আছে, এটাকে আমি পুরোটাকেই ক্লোজ অল কোলাপস করে দিই। আমরা আজকে 12 নম্বর ক্লাসটা তৈরি করছি, 12 নম্বর ক্লাসের ভিতরে আমাদের কিছুই নেই। এখন চলে এসে সিডি 1 to 12 ক্লাস এটার ভিতরে চলে আসলাম। তো প্রথম আমাদের কি করতে হবে, একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে, কারণ আমাদের 12 নম্বর ক্লাসের ভিতরে কিছুই নেই। আমরা যদি ডিআইআর দিই, কিছুই নেই, দেখেন আমাদের একবারে খালি ফাঁকা, মানে আমরা মাত্র ক্লাসটা তৈরি করছি। আমাদের একটা ফার্স্ট প্রজেক্ট তৈরি করে নিতে হবে, জেঙ্গো অ্যাডমিন বানানো হয়েছে তো, না জেঙ্গো বানানো হয়েছে তো ডিজে, হ্যাঁ ঠিক আছে। স্টার্ট প্রজেক্ট মনে করেন অ্যাপ স্টার্ট প্রজেক্ট, একটা প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করলাম। এখন দেখেন আমাদের এটার ভিতরে এই যে প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, অ্যাপ স্টার্ট প্রজেক্টটা তৈরি হয়ে গেছে।
তো এই প্রজেক্টটা যদি তৈরি হয়ে গেছে, প্রজেক্টটাকে আমরা এখন রান সার্ভার চাইলে রান করে দেখতে পারবো, কারণ dir যখন দেবো দেখেন আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাবস্ট্রাক্ট প্রজেক্টের ভিতরে যাইতে হবে আগে, cd b অ্যাবস্ট্রাক্ট প্রজেক্ট, এরপরে যদি আমরা dir দেই, এখানে আমি .py চলে আসছে, আমরা চাইলে রান সার্ভার ওপেন করে নিতে পারবো, দেখতে পারবো যে আসলে আমাদের এটাকে ইনস্টল হয়েছে কিনা। python .py runserver রান সার্ভার দিলাম। দেখেন আমাদের প্রজেক্টটা হয়ে গেছে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে এন্টার দিই, দেখেন আমাদের এটা রান হয়ে গেছে, কারণ আমাদের প্রজেক্টটা রান হয়েছে। কিন্তু আমরা কি করতাম, এখানে আসার পরে কন্ট্রোল সি দিয়ে আবার এটাকে, এখন দেখা যায় নাকি, একটু বড় করে নিছি, কন্ট্রোল সি দিয়ে এটাকে আমরা কি করলাম, রান সার্ভারটাকে ক্লোজ করে নিলাম। তো আমরা ফার্স্টে এখানে আসার পরে কি করতাম, সুপার ইউজার ক্রিয়েট করার চেষ্টা করতাম, আর সুপার ইউজার ক্রিয়েট করার জন্য আমরা এখানে মাইগ্রেট করে নিতাম, মাইগ্রেশন করে নিতাম, পরে মাইগ্রেট করতাম, মাইগ্রেট করে আমরা সুপার ইউজার ক্রিয়েট করতাম। কিন্তু আমরা এখানে এই মুহূর্তে এই জায়গায় সুপার ইউজার ক্রিয়েট করতে পারবো না, আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করবো। আর অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করার জন্য আমাদের অ্যাবস্ট্রাক্ট মডেল তৈরি করতে হবে, আর এর জন্য আমাদের অ্যাপ লাগবে, আমরা অ্যাপটা তৈরি করে নিতে হবে। আমরা এই জায়গায় এসে অ্যাপটা তৈরি করে নিই, python py start start variable p, এখানে আপনি জেঙ্গু অ্যাডমিন দিয়ে স্টার্ট অ্যাপ দিয়ে অ্যাপের নাম দিয়ে তৈরি করতে পারেন, বা আপনি python py দিয়েও অ্যাপ তৈরি করতে পারেন। স্টার্ট অ্যাপ এখানে আসলে বলে দিলাম abstracted abs abstracted। এই দেখেন আমাদের abstract ইউজারের ভিতরে abstract ইউজার abstract ক্লাসের ভিতরে বা প্রজেক্টের ভিতরে আমাদের abstract অ্যাপ একটা তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের প্রথম কাজটা কি, এটা আমাদের সিটিং এর মধ্যে নিয়ে যাওয়া নাকি, সিটিং এর মধ্যে আমাদের অ্যাপটাকে ইম্পোর্ট করে দিয়ে আসা, আমরা যে আসলাম মানে ইনস্টল অ্যাপের ভিতরে আসলাম, এই জায়গায় abstract অ্যাপটাকে দিয়ে দিতে হবে, a b s t r a c t abstract ডাবল p। প্রয়োজন আপনি এখান থেকে যে a b s t r a c t abstract অ্যাপ এখানটাকে কপি করে আনবেন, কপি করে এনে এখানে এটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে আমাদের abstract অ্যাপটা দেওয়া শেষ। তারপর আমাদের কি করতে হবে, abstract অ্যাপের ভিতরে আমাদের একটা মডেল তৈরি করে নিতে হবে নাকি। এখানে আসবো, এখানে আসার পর আমাদের একটা মডেল তৈরি করতে হবে। এই মডেল তৈরি করার জন্য আমাদের ইম্পোর্ট করতে হবে, ফার্স্টে অ্যাবস্ট্রাক্টটাকে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য from from django ডট contrib ডট auth ডট models ইম্পোর্ট হচ্ছে কি abs। দেখেন আমাদের এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজার। আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে নেব এখান থেকে, অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে নিয়ে নিলাম। এখন একটা জিনিস, আপনি এটা যে নিবেন, মনে করেন এটা যে আপনার মন না থাকে, আপনি কই থেকে নিবেন, যে আপনার জেঙ্গু কন্ট্রি বথ মডেল ইম্পোর্ট, মানে এই জায়গাটা যেটা মনে না থাকতে পারে নাকি, আমরা কই থেকে নেব, এটার জন্য আপনি এখানে আসবেন, এসে সার্চ দেবেন এখানে জেঙ্গু অ্যাপস্ট্রাক্ট ইউজার, এখানে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে আপনি ডকুমেন্টেশনে চলে আসবেন, এখানে আসার পর এখানে কন্ট্রোল এফ লিখে লিখবেন অ্যাবস্ট্রাক্ট abs, এই দেখেন অ্যাবস্ট্রাক্ট ইউজার চলে আসছে। অ্যাবস্ট্রাক্ট ইউজার দেওয়ার আগে দেখেন যে ফ্রম জেঙ্গু কন্ট্রি বথ মডেলস ইম্পোর্ট অ্যাবস্ট্রাক্ট ইউজার পাচ্ছেন। আপনি এখান থেকে এটা কপি করে নিয়ে এই জায়গাটা কপি করে নিয়ে আপনি এখানে বসাই দিতে পারেন, যেটা আমরা লিখে ফেলছি অলরেডি এই জায়গায় দিতে পারেন। আমরা এটাই করছি, মানে এই জায়গায় আসে তখন আপনি এখান থেকে অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন, মানে আমরা এটাই করছি, করে ফেলছি। কিন্তু এটা নিচে একটা জিনিস আছে দেখেন, এটা যখন আপনি দিবেন অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে ইউজ করবেন, এখানে লেখা আছে ডোন্ট ফরগেট পয়েন্ট টু auth user model, auth user মডেলটা দিতে আপনার যেন ভুল না হয়। কোথায় দিবেন, আপনার সেটিং ম্যানেজার পি সেটা মাইগ্রেট করার আগে, কখন, বিফোর ডু দিস বিফোর ক্রিয়েটিং এনি মাইগ্রেশন অর রানিং manage.py migrate, এটা কখন দিতে হবে, মাইগ্রেট করার আগে আমাদের এই কাজটা করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, auth user মডেলটা যদি আমরা নেই, সেটিং যদি আমরা নিয়ে রাখতে চাই, তখন আমাদের অ্যাপের ভিতরে মডেলটা লাগবে, মডেলটা সহ দিতে হবে। তো আমরা তো মডেলটা তৈরি করি নাই, এখনো নিয়ে রাখতে পারেন বা মডেলটা তৈরি করে নিয়ে রাখতে পারেন। যেমন ধরুন আমরা কি করি, এখন মডেলটা যদি একটু তৈরি করার চেষ্টা করি, এখানে এসে
দিলাম ক্লাস। এখন যেহেতু আমরা একটা কাস্টম ইউজার তৈরি করতেছি, মানে অ্যাপসটাকে ইউজার জন্য CUSTOM, আমরা এখন দিয়ে দিলাম কাস্টম ইউজার। কারণ আমরা এখানে মডেলের নাম যে কোনো নাম রাখতে পারি নাকি? আমরা আগে থেকে জানি আমাদের ইচ্ছে মতো আমরা নাম দিই, যে মডেল তৈরি করবো সেই মডেলের নাম দিই। আমরা কাস্টম ইউজার নামে একটা মডেল দিলাম। এরপর আমরা এটার ভিতরে কি দিতাম, মডেলস ডট মডেল দিতাম, কিন্তু এখানে মডেল ডট মডেল দেওয়া যাবে না, এখানে দিতে হবে অ্যাবস্ট্রাক্ট ইউজার। এই যে অ্যাবস্ট্রাক্ট ইউজার, কাজে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার তৈরি করতেছি, আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজার দিলাম, দিয়ে তারপর এটার ভিতরে আসতে হবে। এখানে এসে আমাদের কি করতে হবে, যে কিছু ইউজার তৈরি করে নিতে হবে, আমি কোন টাইপের ইউজার টাইপটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে। লিস্ট মনে করেন লিখলাম USER, ইউজার ইকুয়াল টু, এখানে মনে করেন একটা লিস্ট তৈরি করে নিতে পারেন। লিস্ট তৈরি করবো কি, তৈরি করলাম। এটার ভিতরে এসে আমরা চাচ্ছি যে অ্যাডমিন, এবং হচ্ছে কি আমরা মনে করেন যে সিম্পল ইউজার, যে কোনো একটা নাম দিতে পারি আর কি। অ্যাডমিন দিয়ে দিলাম। এখানে কি করতে হবে, একটা ব্রেকেটের ভিতরে এসে কোলন ADMIN, এটা হচ্ছে আমাদের মেশিন পড়বে, মানে আমাদের যে মেশিন মানে ইঞ্জিন যেটা আছে, আমাদের ইঞ্জিন যেটা আছে, যে ইঞ্জিনের মাধ্যমে আমরা যাচ্ছি, সেই ইঞ্জিন মানে মেশিন পড়বে কি এই অ্যাডমিনটাকে, আর আমরা দেখবো কোনটাকে, এটার নামটা দিয়ে দিতে হবে আবার একটা কোটেশন দিয়ে। এখন মনে করেন ADMIN, অ্যাডমিন দিয়ে দিলাম, এটা আমরা দেখবো। এখানে কিন্তু দুইটা নাম, একটা নাম কিন্তু অ্যাডমিন, জিনিসটা কিন্তু আমরা দেখবো না, এটা মেশিন বুঝবে। মানে আমাদের এই জেঙ্গো মেশিনটা আছে না, মানে আমাদের মেশিনটা বুঝবে হচ্ছে অ্যাডমিনটাকে, আর আমরা দেখবো কোনটাকে, এটাকে। আমরা এখানে একটা অ্যাডমিন দিয়ে দিলাম, একটা অ্যাডমিন দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে এটার ভিতরে আসা আরেকটা তৈরি করলাম। কি নাম দিতে পারি বলেন, এটা কি নাম দিবে বলেন? এটা আমাদের অ্যাডমিন দিলাম, একটা মনে করেন SIMPLA, সিম্পল ইউজার দিলাম আর কি। সিম্পল ইউজার রাখলাম। এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আর কি, আমাদের ইউজার লিখলেন। আর এখানে SIMPLA, সিম্পল ইউজার, সিম্পল ইউজার দিয়ে দিলাম। আমাদের একটা ইউজার তৈরি করে নিলাম। আপনি আরো তৈরি করে নিতে পারেন, ধরেন আপনি আরেকটা তৈরি করে নিতে পারেন কি, ধরেন কি টাইপের আছে, যেমন জেন্ডার, জেন্ডার আছে না, জেন্ডার মধ্যে ডাবল হয়, জেন্ডার তৈরি করে নিতে পারেন, লিস্ট তৈরি করে নিতে পারেন, যেমন GENDER, এটা জেন্ডারের একটা ইয়া তৈরি করে নিলেন, লিস্ট তৈরি করে নিলেন। এখানে এসে জেন্ডারকে দিলেন হচ্ছে এটা কি MALE, বানানো হয়েছে মেল। আরটা দিতে পারেন হচ্ছে গিয়া MALE দিলাম। এটার পরে মনে করেন আবার একটা FEMALE, ফিমেল, আবার দিলাম হচ্ছে গিয়া ফিমেল। এখন দুইটা জিনিস আমি প্রথমে বলছি, প্রথমটা মেশিন বুঝবে, এই জিনিসটা মেশিন পড়বে, আর এই জিনিসটা আমরা পড়বো, আমরা দেখবো। এটা মেশিন পড়বে, এটা আমরা পড়বো। এটা মেশিন পড়বে, এটা আমরা পড়বো। এই জন্য আমি দুটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, একটা বড় হাতের একটা ছোট হাতের দিয়ে দুটাকে চেঞ্জ করে দিয়েছি, যেন আমি সহজে বুঝতে পারি। এখন যে আমরা এগুলো তৈরি করলাম, তৈরি করার পরে এখন তো এগুলিকে আমরা যেমন ক্যারেক্টার টাইপ নিয়ে ম্যাক্সিমাম ইয়ে নিয়ে আমরা নিয়েছিলাম না, এখন আমরা মডেলের মধ্যে কি তৈরি করতাম, মডেলে আসতাম, মডেলে আসলে লিখতাম যে ফুল নেম বা ফার্স্ট নেম বা লাস্ট নেম, এরকম নেম গুলি লিখতাম। সেই নেম গুলি লিখে আমরা দিতাম কি, এটাকে যে কি ক্যারেক্টার টাইপ মডেলস থেকে দিতাম, যে ক্যারেক্টার ফিল্ড বা কি ফিল্ড দিয়ে দিতাম, আমরা ম্যাক্সিমাম দিতাম। তো এটা আমাদের লিখতে হবে না। তো এখন যদি আমরা ইউজার তৈরি করছি, আমরা এখানে লিখতে পারি ইউজার টাইপ, ইউআর ইউজার TYP, user type equal to mo, দিয়েছিলাম models dot ক্যারেক্টার ফিল্ড দিলাম, দিয়ে আমরা এখানে কি করতাম, ম্যাক্স এটা দিয়ে দিতাম। কিন্তু এখন তো আমাদের এই যে ইউজার টাইপ, তো আমরা ইউজার এখানে একটা লিস্ট তৈরি করে নিয়েছি, এই লিস্টটাকে ধরে দিতে হবে, এজন্য লিখে দেবো চয়েস, CSO, চয়েস ইকুয়াল টু মনে করেন ইউজার, ইউজার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লিখে দেবো ম্যাক্স, MAX, কারণ আমাদের ম্যাক্স একটা ভ্যালু ছিল, ম্যাক্স লেন্থ বলে দিলাম মনে করেন 100। বুঝতে পারছেন, আমাদের এটাই ছিল, কিন্তু আমাদের ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিতাম, কিন্তু আমরা এখানে কি করছি, একটা লিস্ট তৈরি করে নিয়েছি ইউজারের। এজন্য এখানে বলতেছি ইউজার টাইপ, আমরা ইউজারটাকে নিয়ে নিয়েছি, চয়েসের ভিতরে ইউজারটাকে নিয়ে নিয়েছি। এটা ব্যতীত আবার আপনি আপনি আরেকটা করতে পারেন, যে এখানে মনে করেন যে আমাদের কি কি আছে আমরা আগে দেখে নিই, যে আমাদের অ্যাভাস্ট্যাক ইউজারের মধ্যে আমরা বলছিলাম কিছু নাম আমাদের ডিফল্ট থাকে, কি কি আছে, এটার উপর যখন মাউস আমরা এখানে কন্ট্রোল চাপ দিব,
কোনো চাপ দিলে দেখেন এটা একটা লিঙ্কে পরিবর্তন হয়ে গেছে। যখন অ্যাপস্ট্যাক ইউজারের উপরে ক্লিক করব, এই দেখেন আমাদের এখানে কি কি আছে আমরা আগে দেখে নিই। কি আছে? এই যে ইউজার নেম আমাদের ডিফল্ট আছে, তার মানে আমাদের ইউজার নেম নেওয়া লাগবে না, এই জন্য আমরা ইউজার নেম কোনো কিছু নিই নাই। ইউজার নেম ডিফল্ট আছে, এই যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, স্টাফ আছে, ইজ অ্যাক্টিভ আছে। এই যে নামগুলি আছে দেখতেছি আমরা, যে ইউজার নেম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, স্টাফ আছে, ইজ অ্যাক্টিভ আছে। এই নামগুলি আমাদের নেওয়াই লাগবে না। যে টেস্ট জয়েন্ট আছে, আর অবজেক্ট আছে, এই নামগুলো আমাদের নেওয়া লাগবে না। এই নামগুলো অলরেডি কি অ্যাবাস্ট্যাক ইউজারের মধ্যে নেওয়া আছে, আমরা এই ডাটাগুলি অ্যাক্সেস করতে পারবো। যেহেতু আমরা অ্যাবাস্ট্যাক ইউজার নিয়েছি, আমরা অ্যাবাস্ট্যাক ইউজার থেকে এই নামগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমাদের মডেলের মধ্যে এগুলি কোনো কিছুই নেওয়া লাগবে না। বুঝতে পারছেন? এই জন্য আমরা এগুলি এখানে নিচ্ছি না, আমরা এখানে ইউজার টাইপটা নিয়ে নিলাম, কারণ ইউজার টাইপটা এখানে নেই, এই জন্য ইউজার টাইপটা নিয়ে নিলাম। তারপর জেন্ডার নিয়ে নিলাম, কারণ জেন্ডার আমাদের নেই, জেন্ডারের আমরা একটা লিস্ট তৈরি করে নিলাম। এখন আবার যদি আমরা জেন্ডারটাকে নিতে চান, তো জেন্ডারটা নিতে হবে, মনে করেন GENDER, জেন্ডার ইকুয়াল টু মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড দিয়ে আবার এটা তো চয়েস দিতে হবে, কারণ আমরা জেন্ডারের একটা কি করেছি, একটা লিস্ট নিয়ে রাখছি, এটা চয়েস দিয়ে দিতে হবে। CSOIC choices is equal to GENDER, জেন্ডার নিয়ে নিলাম। এটারও একটা আমরা ম্যাক্স লেন্থ, মানে ম্যাক্সিমাম লেন্থ, এটার কত দিবেন ধরেন আমরা 100 দিয়ে নিলাম, কারণ জানি আমরা 250 মতো দেওয়া যায়। আপনি একটা বের দিয়ে দিলেন, নিয়ে নিলাম। এটা ছাড়াও যদি আপনি চান যে আমাদের আরো কিছু নেবেন, আমরা আরো কিছু নিতে চাই, সে আমরা আরো কিছু নিতে পারবো, কারণ আমরা এর আগে বলছিলাম একটা লিস্ট তৈরি করেছিলাম যে কি কি থাকতে পারে। মনে করেন অ্যাড্রেস থাকতে পারে, এডুকেশন থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে। আমরা মনে করেন অ্যাড্রেস আমাদের ইয়েতে ছিল, এখানে আমাদের অ্যাড্রেস আছে নাই, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, স্টাফ আছে, অ্যাক্টিভ আছে, আমাদের অ্যাড্রেস নাই। দেখেন এই জায়গার মধ্যে আমাদের কোনো অ্যাড্রেস নেই। বা এখানে এসে যদি আমরা সার্চ করি CTRL F অ্যাড্রেস, কোনো আমাদের অ্যাড্রেস নাই, ইমেল অ্যাড্রেস আছে কিন্তু কোনো অ্যাড্রেস নাই। যেহেতু অ্যাড্রেস নেই, তার মানে আমরা অ্যাড্রেসটাও নিয়ে নিতে পারি। এখানে আপনি যদি চান যে একটা অ্যাড্রেস নেবেন, অ্যাড্রেস ইকুয়াল টু মডেলস ডট CSAR ক্যারেক্টার ফিল্ড নিয়ে তারপর MAX ম্যাক্স লেন্থ ইকুয়াল টু মনে করেন দিয়ে দিলেন 100। মনে করেন তাছাড়া আরো নিবেন, আরো কিছু নিতেছেন, মনে করেন এডুকেশন নিতে চাচ্ছেন, EDUCCITION এডুকেশন ইকুয়াল টু মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড MAX ম্যাক্স লেন্থ, এটাকে মনে করেন আমরা 100 দিয়ে দিলাম। এখানে আমরা এডুকেশনের ইটা একটু বড় করে দিই, আর যদি আমি সবগুলো বড় হাতে নিয়েছি, এটা একটু বড় করে দিই। এবার বুঝতে পারছেন তো? মানে কি আমরা যখন এখান থেকে কোনো লিস্ট তৈরি করব, সেই লিস্টটাকে আমরা চয়েসের ভিতরে ঢোকাই দেবো। এই জন্য আমি 4টা নিয়েছি, কারণ 2টা নিয়েছি আমি লিস্ট থেকে, নিয়েছি আমি 2টা, আর লিস্ট ছাড়া নিয়েছি আরো 2টা, একটা বাকি 2টা এভাবে নিতে পারেন। তো আমাদের মডেল তৈরি করা শেষ। হ্যাঁ, হুম হুম হুম, সব কিছু তৈরি করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ। যেমন আমরা স্কিলস দিয়েছিলাম, স্কিল সেকশনের মধ্যে আপনি ওটাকে আপনি লিস্ট তৈরি করে নিতে পারবেন, লিস্ট তৈরি করে চেঞ্জ দিতে পারবেন। এখন যেহেতু আমরা অ্যাবাস্ট্রাক্ট ইউজার তৈরি করতেছি, আমাদের ইউজার একটা টাইপ দিতে হবে, বিভিন্ন টাইপের ইউজার হতে পারে। ইউজার টাইপ দিয়ে দিলাম, বা একটা জেন্ডার, এই জন্য তো আমি এটা নিলাম। জেন্ডারের সাথে তো আর কোনো অ্যাবাস্ট্রাক্ট ইউজারের কোনো সম্পর্ক না, এটা মেল ফিমেল হতেই পারে। সেই জন্য এটা দেখানোর জন্য আমি এটা আলাদাভাবে নিয়ে নিয়েছি, 2টা লিস্ট নিয়ে নিলাম আর কি। এখন যেহেতু আমাদের মডেলটা তৈরি করা হয়ে গেছে, মডেলের পরে আমাদের কাজ কি, এটাকে রেজিস্টার করা, মানে admin.py এ গিয়ে সেটা আমাদের এটা রেজিস্টার করা। এখন এটা রেজিস্টার করতে যাবো, তাই admin.py আসলাম। এসে আমরা ফার্স্ট এটাকে কি করতে হবে, মডেলগুলোকে রিসিভ করে নিতে হবে। আমরা যে মডেলটা তৈরি করছি, কাস্টমাইজার একটা মডেল তৈরি করছি না, মডেলটাকে আমাদের রিসিভ করে নিতে হবে। FROM ফ্রম, আমাদের এটা আছে কোথায়, FBS abstract f ডট মডেলস ইনপুট অল, সবগুলিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে এসে একটা ক্লাস তৈরি করে নেব, একটা ক্লাস দেব, মনে করেন dis display user, শুধু বড় করে লিখি ser। হ্যাঁ, আমাদের এখানে ক্লাস নিতে হবে, কারণ আমরা অ্যাপস থেকে তৈরি করতেছি, আমরা করতেছি, আমরা করব, আমরা রেজিস্টার করব, এটার পরে আমরা একটা লিস্ট নিয়ে নেব, আমরা কি কি লিস্ট গুলো দেখাতে চাচ্ছি।
আমাদের লিস্টগুলো তাকে দেখাতে হবে ডাটাবেজের মধ্যে। আমরা লিস্টগুলি আমরা অ্যাডমিনের কোন কোন অ্যাডমিনের জন্য বা আমরা যে ইউজারটা তৈরি করছি সেই ইউজারটা তৈরি করবো, এটা আমার দেখতে হবে না? সেই লিস্ট আকারে আমরা দেখবো ফার্স্টে, তারপরে কাজ করবো। এখানে একটা লিখলাম, লেখার পর এখানে লিখবো এডি অ্যাডমিন ডট এডি অ্যাডমিন মডেল, মডেল অ্যাডমিন। এখানে দেবো আমার অ্যাডমিন এবং অ্যাডমিন মডেল, এই জিনিসটা নিতে হবে। নেওয়ার পরে এখানে একটা কোলন, এখানে এসে আবার দিতে হবে আমাদের একটা লিস্ট তৈরি করে নিতে হবে। মনে করেন এখানে দিলাম লিস্ট ডিসপ্লে ইকুয়াল টু, এখানে এসে একটা লিস্ট তৈরি করে নিলাম যে আমি কি কি দেখাতে চাচ্ছি, এখানে আমি কোনটা কোনটা জিনিস দেখাতে চাচ্ছি। তো আমরা জানি অ্যাবাস্ট্রাক্ট ইউজারের ভিতর থেকে আমরা কি কি দেখতে পারবো, আমরা ইউজার নেম দেখতে পারবো বা ইউজার টাইপ দেখতে পারবো নাকি। এখানে এসে আমি লিখে দিলাম যে আমি ইউএসইআর ইউজার এনএমই ইউজার নেম দেখবো, তারপর ও এটাকে কোটেশনের ভিতরে রাখতে পারবো। অ্যাক্সেস দেবো না, আমি তাকে দেখবো। আমি অ্যাক্সেস দিতেছি কাকে? মডেলের অ্যাডমিনের মধ্যে কোনো কাজ আছে? অ্যাডমিনের কাজ আমি অ্যাডমিন না দিলে আমি ডাটাবেজের মধ্যে বা আমাদের অ্যাডমিন প্যানেলে গেলে কোনো কিছু দেখবো না। আমাদের এই অ্যাডমিন ডট পিও এর কাজই কি, যে আমি যে জিনিসটা তৈরি করব ওই জিনিসটা আমার দেখতে হবে। আর না দেখলে আমি অ্যাড করবো কিভাবে? আমরা এর আগে একবার দেখাইছিলাম যে অ্যাডমিনটা যদি আমরা অ্যাডমিন ডট পিও যদি না লিখি, তো আমাদের অ্যাডমিন প্যানেলে গেলে আমি সুপার ইউজার ক্রিয়েট করে লগ ইন করার পর আমি কিছুই পাই না, দেখি সব খালি, কিন্তু আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে, সবকিছু তৈরি হয়ে গেছে। এন্টিটি মাইগ্রেট করার পরে আমাদের এন্টিটি গুলো তৈরি হয়ে গেছে, মডেলের যে এন্টিটি গুলো আছে এগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন যখন আপনি রেজিস্টার করবেন তখন দেখতে পারবেন, রেজিস্টার না করলে আপনি দেখতেই পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য আমি মনে করেন ইউজার নেম দেখবো আর মনে করেন ইউজার টাইপটা দেখবো। ইউজার টাইপটা কিভাবে লিখছিলাম, এখানে ইউজার টাইপটা দেখবো। এখন দেখেন আমরা এখানে কিন্তু ইউজার নেম তৈরি করছি, কোথায় তৈরি করছি? মাথা নাড়ছেন কেন? ইউজার নেম কোথায় তৈরি করছি? আমরা এখানে আমরা ইউজার টাইপ তৈরি করছি, জেন্ডার তৈরি করছি, অ্যাড্রেস তৈরি করছি, আইডি তৈরি করছি, এগুলো তো লিস্ট। আর লিস্টটা কি দুটোর মধ্যে ঢুকাই দিয়েছি? আমাদের ইউজার নেম তৈরি করছি না, কিন্তু আমরা জানি অ্যাড্রেসটাক ইউজার যেহেতু ব্যবহার করতেছি, আমাদের ইউজার নেম অলরেডি আছে, অ্যাড্রেসটাক ইউজারের ভিতরে আমাদের ইউজার নেম আছে, সেই জায়গা থেকে আমরা ইউজার নেমটা নিচ্ছি। এই যে আমাদের ইউজার নেমটা নিচ্ছি। আর ইউজার টাইপটা তৈরি করছি, এই জন্য আমি এখানে ইউজার টাইপটা দিয়ে দিতেছি। আমি ইউজার টাইপও দেখতে চাচ্ছি, ইউজার নেমটাও দেখতে চাচ্ছি, আমরা দুইটা জিনিসই দেখতে চাচ্ছি। দুটো জিনিসকে দেখবো, দেখার পরে এখানে আসবো, এখানে এসে তারপর আমি এটাকে রেজিস্টার করে দেবো। এলিমেন্ট ডট রেজিস্টার আমি কাকে রেজিস্টার করব? আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমরা রেজিস্টার করব কাকে? আমাদের যে মডেলটা আছে। ও ক্লাসের বাইরে, হ্যাঁ এন্টার দিয়ে হ্যাঁ আমরা ক্লাসের আন্ডার আন্ডার ক্লাসের বাইরে নিয়ে আসবো। ক্লাসের বাইরে নিয়ে এসে আমরা এটাকে রেজিস্টার করে দেবো। এখন রেজিস্টার করবো কাকে? আমাদের অ্যাপটা তৈরি করছি কাস্টম, আমাদের এখানে একটা ইয়ে তৈরি করছি না, মডেল তৈরি করছি না, এটা কাস্টম ইউজার। আমরা এখানে এসে কাস্টম ইউজার কমা এই যে আমাদের ডিসপ্লে ইউজার লিস্ট, কারণ কাস্টম ইউজার থেকে আমি ডিসপ্লে ইউজার লিস্টটাকে দেখতে চাচ্ছি, লিস্টটা তৈরি করে রাখছি না আমি, ডিসপ্লে ইউজার লিস্ট, এটাকে আমি রেজিস্টার করে দেব। এবার বুঝতে পারছেন রেজিস্টার পাইছেন খুঁজে? আপনি এটাই বলতে চাইছিলেন, আমি বুঝতে পারছি ফার্স্টে যে আমাদের এখানে অ্যাডমিনের মধ্যে এসে আমরা কি করবো, এটাকে রেজিস্টার করে দিই। এখন আরেকটা জিনিস কিন্তু আমাদের বাকি আছে, মনে করেন তো কোনটা? আমি বলে আসছিলাম সেটিং এর মধ্যে একটা কাজ করতে হবে, এই যে এটা এখানে লেখা আছে ডোন্ট ফরগেট দা পয়েন্ট, বলা যাবে না, এখন নিচে খুব সুন্দর করে লেখা আছে, এজন্য আমি এটা পরে শোনাচ্ছি। ডোন্ট ফরগেট দা পয়েন্ট অথ ইউজার মডেল টু ইট, অথ ইউজার মডেলটাকে মার্কেট করা যাবে না। কখন করা যাবে না? ডু দা বিফোর ক্রিয়েটিং দ্য মাইগ্রেশনস এন্ড মাইগ্রেট, মাইগ্রেশনস করার আগে, কারণ আমরা তো এখন মাইগ্রেশন করতে চলে যেতাম, তো ওটা করার আগে আমাদের এটা করতে হবে। অথ ইউজার মডেল এটাকে কপি করবেন এখান থেকে, বা যদি পারেন লিখে নেবেন কপি, আপনি সেটিং এ আসবেন, সেটিং এ এসে সেটিং এ সবার নিচে চলে আসবেন, একবার নিচে কন্ট্রোল ভি, আমরা অথ ইউজার মডেল দিলাম। কিন্তু অথ ইউজার মডেল দেওয়ার পরে আমরা অথ ইউজার মডেলের মধ্যে কাকে দিব? একটা নাম লিখে দিতে হবে না, কাকে চাচ্ছি? কারণ আমাদের একটা কি তৈরি করছি, একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাপ তৈরি করছি। অ্যাবস্ট্রাক্ট অ্যাপ ডট আমাদের যে মডেলটা তৈরি করছি, সি মডেলের নামটা কপি করে নিয়ে আসতে হবে, সি কপি ডট পিওয়াই কন্ট্রোল ভি পেস্ট।
এই দুটাকে দিয়ে দিতে হবে, কিন্তু এই দুটাকে কি করতে হবে, আমাদের কোটেশনের ভিতরে দিতে হবে। যেহেতু ভুল দেখাচ্ছে আমরা কোটেশনের ভিতরে দিয়ে দেখি, দেখেন আমাদের এখন আর ভুলটা নাই। মাউথ মডেল অ্যাপস্ট্যাক অ্যাপ থেকে কাস্টম ইউজার, এই কাজটা আমাদের করে নিতে হবে। করে নেওয়ার পরে এসে আমাদের কি করতে হবে, এখানে এবার মাইগ্রেশন মাইগ্রেট করা লাগবে, কারণ মাইগ্রেশন মাইগ্রেট না করলে তো আমরা ট্রেটারগুলো অ্যাড হবে না। এখন কাকে করব, এখানে খেয়াল করেন ভালো করে, আমরা কিন্তু অ্যাপ যেহেতু তৈরি করছি, ফার্স্টে আমরা অ্যাপটাকে মাইগ্রেশন এবং মাইগ্রেট করব, তারপরে আমরা গ্লোবালি করব। কারণ আমরা যদি এখন এখানে লিখে পাইথন ম্যানেজ ডট পি ওয়াই মেক মাইগ্রেশনস, এটা তো গ্লোবালি হয়ে যাচ্ছে, মানে ফুল ডাটাবেজের উপর ইফেক্ট করে যাচ্ছে। কিন্তু আমরা অ্যাপটাকে আগে তৈরি করতে হবে, অ্যাপটাকে তৈরি করে মানে অ্যাপটাকে আগে মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেট করতে হবে, তারপরে গ্লোবালি তৈরি করতে হবে। কিভাবে? হ্যাঁ, কারণ আমরা অ্যাপের ভিতরে আমরা অ্যাপস্ট্যাক ইউজার তৈরি করছি একটা আলাদাভাবে, এজন্য করে নিতে হবে। আমরা যখন আমরা আগে যখন মাইগ্রেশন যখন করছি, তখন তো একদম খুব সুন্দর একদম মাইগ্রেশন, এটা হচ্ছে গ্লোবালি। গ্লোবালি এখন তো আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার করছি, এখন আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার এখন আছেন আর কি অ্যাবস্ট্রাক্ট অ্যাপের মধ্যে, এখন কি আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যাপের মধ্যে ঢুকে তারপর সেইটাকে মাইগ্রেশন করতে। দেখেন লেখি, আপনি শেষ করার আগে আপনি কোশ্চেন করছেন, এই জন্য আমি বলছি দেখেন লিখে, কারণ আমি মনোযোগ দিয়ে শুনলাম, কারণ জানি শুনে কোনো লাভ পাবেন না। আবার এটি বলবো, দেখেন পাইথন ম্যানেজার পি ওয়াই এম এ কে ই এম আই জি জি আর এ টি আই ও এন এস, এটা যদি দিই আমাদের গ্লোবালি হয়ে যাবে। আপনি বলছেন অ্যাপে আগে ঢুকতে হবে তারপর তো, আমি অ্যাপে ঢুকছি, আমি তো যেখানে ছিলাম এখানে আছি, অ্যাপে ঢুকছি না, আপনার আনসার হয়ে যাবে। এরপর আপনি অ্যাপের নামটা দিয়ে দিবেন এখানে পেজ দিয়ে, এ বি এস টি আর এ সি টি অ্যাবস্ট্রাক্ট অ্যাপল পি, মানে এটা বোঝায় কি আমি এখানে আছি পাইথন ম্যানেজার পে মেক মাইগ্রেশন, মেক মাইগ্রেশনটা কোথায় হবে, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট অ্যাপের উপরে হবে, গ্লোবালি হবে না। কারণ আমাদের এই নামটা কিন্তু ঠিক থাকতে হবে যে অ্যাবস্ট্রাক্ট অ্যাপ, এ বি এস টি আর এ সি টি অ্যাবস্ট্রাক্ট অ্যাপ, এটার উপরে হবে। যদি আমি এখন ইন্টার দিই, এই দেখেন শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট অ্যাপের উপর হবে, আমরা ক্রিয়েট মডেল কাস্টম ইউজার, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট অ্যাপের উপর হয়েছে, ম্যাকেটটাও করে ফেলতে হবে। আমি এবার আগের জায়গায় চলে আসি, অ্যাবস্ট্রাক্ট অ্যাপ থেকে হবে মাইগ্রেশনের জায়গায় কি হবে, এখানে ম্যাগেট হয়ে যাবে, ম্যাগেট এটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। এখন আমাদের দুইটা জিনিসই মাইগ্রেশন এবং মাইগ্রেট, দুইটা জিনিসই কিন্তু আমাদের অ্যাপস্ট্রাক্ট অ্যাপের উপরে হয়েছে, আমার গ্লোবালি হয়েছে। আর গ্লোবালি যদি না করি তাহলে আমি ক্রিয়েট সুপার ইউজার ক্রিয়েট করতে পারবো না, আমার তো এখন অ্যাপের কাজ শেষ, আমার অ্যাপস্ট্রাক্ট ইউজারের কাজ শেষ, এখন আমার সুপার ইউজার তৈরি করতে হবে, কারণ সুপার ইউজার তৈরি না করলে আমি তো অ্যাডমিনে ঢুকতেই পারবো না। এটা আমার তৈরি হয়েছে দেখবো কিভাবে, আমার অ্যাডমিনের ভিতর ঢুকতে হবে আগে, এটা জন্য আমার সুপার ইউজার ক্রিয়েট করতে হবে। আর সুপার ইউজার ক্রিয়েট করার আগে প্রথমে বলছি মাইগ্রেশন মাইগ্রেট করে নিতে হবে, লাইক দ্যাট। আগের জায়গায় চলে আসেন, এখন কি আর অ্যাপটা লাগবে না, আমি যদি অ্যাপটা তুলে দিই, আচ্ছা, এটা না, এর আগেরটাতে চলে আসি, মাইগ্রেশন মাইগ্রেশন এর মধ্যে সে অ্যাপটা তুলে দিই, এই যে আর চলে আসছে না পাইথন ম্যানেজার পি মেক মাইগ্রেশন, মানে গ্লোবালি দিলাম ইন্টার, নো চেঞ্জেস ডিটেক্টেড, কোনো চেঞ্জ হয় নাই। আবার আসলাম, আসে যে মাইগ্রেট অ্যাপসটাকে ইউজারটাকে বাদ দিয়ে দিই, এখন এই যে মাইগ্রেট এই দিলাম ইন্টার, এই যে গ্লোবালি মাইগ্রেট হয়ে গেছে। আমরা কিন্তু ফার্স্টে করলে এইটুকু হইতো, প্রথম আসছে মাইগ্রেশন দিলে যেত নো ডিটেক্টেড, কোনো কিছু পাই নাই, পরে কিন্তু এই যে এটা অটোমেটিকলি একটা ইয়া নিয়ে নিত, মানে অ্যাডমিনটা নিয়ে নিত, নিয়ে নিছি। এখন আমাদের কি করতে হবে, সুপার ইউজারটা ক্রিয়েট করতে পারবো। আবার চলে আসি এখানে মাইগ্রেট বাদ দিয়ে, এখান থেকে সুপার ইউজার ক্রিয়েট, সি আর ই এ টি ই ক্রিয়েট, এস ইউ পি ই আর ইউ এস ই আর, মানে হচ্ছে আমি জানি বানান ভুল হচ্ছে বেশি আর কি, আমার জানি যে হাতের এর কারণে, না আমার একটু বেশি হচ্ছে আর কি, যে হাতের কারণে আর কি উল্টাপাল্টা চাপ লাগে, হাতের জন্য যে রকেট টানা লাগে, ব্যথা পাইছি না, অনেক টিয়া হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের এখন ইউজার নেম দেওয়ার জন্য বলছি, ইউজার নেম দিলাম এ ডি এম আই এন, অ্যাডমিন দিয়ে এন্টার দিলাম। ইমেল দেওয়ার লাগে বলছে, ইমেল দেবো না। পাসওয়ার্ড দেওয়ার লাগে বলছে 1 2 3 4, একটা পাসওয়ার্ড দিলাম। আবার পাসওয়ার্ড দেওয়ার লাগে বলছে 1 2 3 4 দিলাম, ইয়েস, এন্টার। এই যে আমাদের সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এটাকে রান সার্ভার দিয়ে রান করে দেখি, মানে আমাদের রান সার্ভারটা অন করতে হবে না, রান সার্ভার ক্রিয়েট করে ফেললাম, আমাদের রান সার্ভার হয়ে গেছে। এখন আমরা যেহেতু অলরেডি আগের তৈরি করা ছিল, আমাদের রান সার্ভারটা দেওয়া ছিল, আর আনতে হবে না, আমি এটাকে রিফ্রেশ দিলাম, তার মানে ঠিকঠাক আছে। এডমিনে চলে যাই, স্ল্যাশ admin এন্টার দিলাম, আমার জেঙ্গা রিফ্রেশনে চলে আসলাম, আমাদের ইউজার নেম ছিল admin
পাসওয়ার্ড ছিল 1234, এন্টার দিলাম। আমাদের অ্যাভাস্টাক অ্যাপ তৈরি হয়েছে। আমরা এটাই চাইছিলাম, আমাদের অ্যাভাস্টাক এটার ভিতরে একটা ইউজার তৈরি হয়েছে। কারণ আমরা চাইছিলাম যে আমাদের একটা অ্যাভাস্টাক অ্যাপ তৈরি হোক, সেই অ্যাপের ভিতরে আমাদের একটা ইউজার তৈরি হোক। ইউজার তৈরি হয়ে গেছে। এখন আমরা ইউজারটাকে তৈরি করতে হবে, ইউজার অ্যাড করতে হবে না, ইউজার তৈরি করতে হবে। আমরা অ্যাড আসলাম, এটা একটা ইউজার নেম তৈরি করবো। এই দেখেন ফার্স্টেই আমরা কি কি জিনিস দিয়েছিলাম মাথায় রাখেন। আবার এখানে চলে আসি, আমরা মডেলটা আসি, আমরা কি কি জিনিস দিয়েছিলাম, এডুকেশন, অ্যাড্রেস, আর জেন্ডার, আর ইউজার টাইপ। আমরা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলি কিছু দিছি, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলি কিছু দিছি। এই দেখেন এগুলি আমরা এখানে অটোমেটিকলি পাচ্ছি। এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিছি, ফিল পাসওয়ার্ডের কোনো মডেল রাখছি না, কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। এখন মনে করেন পাসওয়ার্ড দেওয়া দিলাম কি 1234 পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে মনে করেন এখানে চলে আসলাম যে ইউজার নেম, আমরা ইউজার নেম দিছি, মডেল আমরা ইউজার নেম তৈরি করছি, ইউজার নেম পাইছি, ফার্স্ট নেম দিছি, এখন ফার্স্ট নেম পাইছি, লাস্ট নেম পাইছি, ইমেল অ্যাড্রেস পাইছি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু অ্যাবাসটাকে ইউজারে ক্লিক করে ভিতরে গিয়েও দেখাই দিছিলাম যে আমাদের এই জিনিসগুলি আছে, যেখান থেকে দেখাছিলাম না যে এই অ্যাবাসটাকে ইউজারের উপরে যখন মাউস আনবেন, কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করবেন, এই দেখেন আমাদের এখানে কি কি আছে। এই যে ইউজার নেম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, স্ট্যাপ আছে, দেখছেন? এই জিনিসগুলো এখন পাইছেন? আমি কিন্তু এই জিনিসগুলো দেখাইতেছি। এই যে ইউজার নেম দিতে হবে, এখন ইউজার নেম দিয়ে দিলাম, মনে করেন MESEDI মেহেদি, এই যে 49 একটা ইউজার নেম আমি দিয়ে দিলাম। তো এটা আমার ইউজার নেম, আর পাসওয়ার্ড দিয়েছি 1234। এরপর মনে করেন ফার্স্ট নেম দিয়ে দিলাম মনে করেন মেহেদি, আর অটোমেটিকলি নিয়ে নিছি, কারণ এটা সেভ করা ছিল। ফার্স্ট নেম মেহেদি, লাস্ট নেম আলম, ইমেল অ্যাড্রেস আলম মেহেদি 2023 নিয়ে নিছি, যাই নিক। নেওয়ার পরে সবকিছু নিয়ে নিছি। এখান থেকে আমাদের যে ইউজার ট্যাব জেন্ডার নিছিলাম, ইউজার ট্যাব জেন্ডার নিছিলাম না আমরা, আমরা এখান থেকে কি কি নিছিলাম, এটা কিন্তু সবার লাস্টে চলে আসে। আমরা কি কি নিছিলাম, ইউজার টাইপ, জেন্ডার, অ্যাড্রেস, এডুকেশন, চারটা জিনিস নিয়েছিলাম। পাইছি ইউজার টাইপ, জেন্ডার, অ্যাড্রেস, এডুকেশন। আর উপরে যতক্ষণ যা পাইছি তা ছিল অ্যাবাস্টাক ইউজারের ডিফল্ট, ডিফল্ট গুলো আমরা দিয়ে আসলাম। ইউজার টাইপ দিয়ে দিই, আমি চাচ্ছি অ্যাডমিন হিসেবে। ওই যে আমি বলছিলাম যে একটা ছোট হাতের অ্যাডমিন নিছি, একটা বড় হাতের অ্যাডমিন নিছি। ছোট হাতের অ্যাডমিনটা পড়বে কে, মেশিন মানে পিসি, আর বড়টা আমরা পড়বো ডান পাশেরটা। পাইছি, ডান পাশেরটা পাইছি না, এই যে ডান পাশেরটা বড় এস পাইছি না। আমাদের এখানে কি ছিল ছোট হাতের, আমি কিন্তু বারবার বোঝাচ্ছি কেন, যেন আমাদের এই জিনিসটা ঝামেলা না হয়, কারণ আমি জানি এই জিনিসটা বারবার বোঝাতে হয় স্টুডেন্টদেরকে। এই যে এটা ছোট হাতের, এটা পড়বে কে, মেশিন। আর এটা পড়বে কে, হিউম্যান, আমরা। এটা ছোট হাতেরটা পড়বে কে, মেশিন। বড় হাতেরটা পড়বে কে, আমরা। দেখেন এখন আমরা বড় হাতেরটাই পাচ্ছি। এই যে বড় হাতের অ্যাডমিন, বড় হাতের সিম্বল পাচ্ছি না। আমি অ্যাডমিন দিতে যাচ্ছি, অ্যাডমিন দিয়ে দিলাম। জেন্ডার, দেখেন ছোট হাতেরটা পাইছি মেশিন, বড় হাতেরটা পাইছি আমরা, পাইছি। তার মানে বাম পাশের যেটা থাকবে এটা আপনার ছোট হাতের দেন, বড় হাতের দেন, এটা আপনার ইচ্ছা, কোনটা বড় হাতে দিবেন, কোনটা ছোট হাতে দিবেন। এখানে কিন্তু এটা না যে ছোট হাতের দিলে মেশিন পড়তে পারবে, বড় হাতে দিলে পড়তে পারবে না। আপনি যে কোনো একটা, এটা একটা মানে সিকোয়েন্সিয়াল ভাবে কাজ করার চেষ্টা করবেন, যে কি মেশিনকে আমি ছোট হাতের দিয়ে দেই আর বড় হাতেরটা আমি দেখি, বা মেশিনকে বড় হাতের দিয়ে দেবো, ছোট হাতেরটা আমি দেখি। কিন্তু উল্টান পাল্টানো যাবে না, পরে কিন্তু আপনি খুঁজে পাবেন না। এই জন্য মনে করেন আমি এখান থেকে মেইল দিয়ে দিলাম। অ্যাড্রেস করে দিব মনে করেন ঢাকা। আর এডুকেশন দিয়ে দিলাম মনে করেন বিএসসি ইন সিএসই। এখানে নিবে না, কেন নিবে না, এখানে ডট দেওয়া হয়নি। বিএসসি ইন সিএসসি দিয়েছিলাম, এটাকে সেভ করে দিলাম। এই দেখেন আমার ডাটা সেভ হয়ে গেছে। এখন আমি পাইছি। আমি চাইছিলাম দুটো জিনিস দেখার জন্য। আপনি বলছিলেন যে আমাদের admin.py, এখানে গিয়ে আমরা একটা ক্লাস তৈরি করছিলাম। আপনি বলছেন এখন তো শুধু রেজিস্টার আসবে, ক্লাস তৈরি করলেন কেন? ক্লাস তৈরি না করলে এই দেখেন ক্লাসের মধ্যে আমি দুটো জিনিস দিয়েছিলাম, ইউজার নেম এবং ইউজার টাইপ। admin.py এখানে ইউজার নেম এবং ইউজার টাইপ দুটো জিনিস দিছি না? এই দুটো জিনিস পাইছেন আপনি, ইউজার নেম আর ইউজার টাইপ। আমাদের ইউজার নেম এই দিলাম 49, ইউজার টাইপ আমি কি অ্যাডমিন। এখন যদি আপনি চান যে না আমি এখানে ইউজার নেম ইউজার টাইপের পাশাপাশি আমি এখানে মনে করেন যে, হ্যাঁ আমি সেটাই দেখাতেছি যে আমি দেখতে হবে না আমি কি দিয়েছিলাম, এটা আর কি। মনে করেন আমি এডুকেশনটা রাখতে চাচ্ছি, যে আমি এডুকেশন দেখতে চাই, কন্ট্রোল সি, এটার পাশে এসে এখানে আমি এই যে কমা দিয়ে কোলন দিয়ে কন্ট্রোল ভি এডুকেশনটা দিয়ে দিলাম। কারণ আমি তো প্রথম দেখছিলাম ইউজার নেম আর ইউজার টাইপ, এখন আমি চাচ্ছি আমার এডুকেশনটা দেখার জন্য। বা চাইলে আরো দিয়ে দিবেন আপনি যা যা দেখতে চান, এখন যেটা দেখতে চান সেটাই আপনি দেখতে পাবেন। এডুকেশন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখানে আসলাম, আইসা আমি একটা রিফ্রেশ দিলাম, পাইছি এডুকেশন। এনি ডাউট? এখন যদি আরো চাই যে আমি আর দিছিলাম কি, এখানে আর অ্যাড্রেস দিছিলাম, অ্যাড্রেস লিখলে অ্যাড্রেস আসবে না?
কারণ আমরা জানি অ্যাড মডেলের মধ্যে কোনো কিছু লিখলে আমাদের মাইগ্রেট করতে হয়। কোথায়? কোনটা? এটা তো মেশিন পারতেছে অ্যাডমিন টাইপ, অ্যাডমিন ইউজার নেম, আমার ইউজার নেম পারতেছে এটা। সে কি, আমি কি? আমি একটা অ্যাডমিন। অ্যাডমিন আমি একটা বড় হাতের দিছি, একটা ছোট হাতের দিছি। বড় হাতেরটা আমি পড়ছি, ছোট হাতেরটা মেশিন পারতেছে। এটা চাইলে এটাকে আমি এখান থেকে ধরে আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো, অ্যাকশন করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো ইউজারকে। এই জন্য এখান থেকে যখন ক্লিক করবেন এটাকে ক্লিক করে এখান থেকে আমাদের ডিলিট সিলেক্টেড ইউজার, সেটা হচ্ছে পরের কাজ। আপনি এখান থেকে দেখবেন কি ওটা দেখেন না, ওটা হচ্ছে আমাদের মেশিনের জন্য আর কি, যে মেশিন আমাদের কোনটা বুঝতেছে। এখন হচ্ছে দুইটা ইউজার না, একটা হচ্ছে আমি এখন কোন টাইপে আছি, অ্যাডমিনে আছি, আরেকটা দিয়েছিলাম সিম্পল ইউজারে। আমি কিন্তু অ্যাডমিনে আছি নাকি সিম্পল ইউজার আছে, যে লেখা আছে নিচে দুইটা ইউজার আছে। দুইটা ইউজার তৈরি করছিলাম না, একটা অ্যাডমিন, আমি দুইটা ইউজার তৈরি করছি না এখানে। এই যে একটা অ্যাডমিন একটা সিম্পল ইউজার তৈরি করছি না, এটা এখান দেখাচ্ছে যে আমাদের এখন দুইটা দুইটা ইউজার পাচ্ছি। এর মধ্যে আমি কোনটা, আমি সিম্পল ইউজার নাকি অ্যাডমিন? বলেন, আমি সিম্পল ইউজার না অ্যাডমিন? এই যে অ্যাডমিনটা দেখাচ্ছে এখানে, আমি অ্যাডমিন। এটা মেশিন পড়তেছে, বুঝতে পারছেন? এই যে ইউজার টাইপ আমাকে দেখাচ্ছে আমি অ্যাডমিন, এই মেশিন পড়তেছে। এটা মেশিন পড়তেছে। আমাদের তো দেখতেছি, আমরা এখানে দেখতেছি আমাদের কোন কোন ফিল্ডগুলো দেখতে পাবো, আমি এখান থেকে যাবো। এই জন্য আমি অ্যাডমিন আছি, আমার অ্যাডমিনের ইউজার নেম এটা, আমাদের ইউজারের টাইপ হয়েছে এটা, আর এডুকেশন হয়েছে আমার, সরি আমার হয়েছে এটা, আমার ইউজার টাইপ হয়েছে এটা। আমি এটা পাচ্ছি, এটা তো আমরা পড়তেছি, আমরা পড়ার জন্য আমি তিনটা জিনিস দিছি। আপনি যে আরো চান যে আপনি যেটা আছে অ্যাড্রেস দিতে চান, অ্যাড্রেস এখান থেকে দেন, অ্যাড্রেস চলে আসবে। আপনি যেখানে এসে অ্যাড্রেস দিয়ে দেন, এখানে অ্যাড্রেস চলে আসবে। এখানে যদি কই এমনি এখানে যে অ্যাড্রেস দিয়ে দেন, অ্যাড্রেস চলে আসবে। এই জন্য আমি দুইটা প্রথম দিছি আর এখন একটা পরে দিছি। এখন যদি আপনি আবার অ্যাড্রেস দেন বা কোনো কিছু দেন, এটা মাইগ্রেশন করা লাগবে না, কারণ এটা অ্যাডমিন, মডেল না। মডেলে যাই কিছু করেন না কেন, আপনাকে মাইগ্রেট করতে হবে। অ্যাডমিনে কোনো কিছু করলে কিছু করা লাগবে না, এটা একটা রেজিস্টার করা। আপনি যদি রেজিস্টারটা না দিতেন, এটা না লাগতেন, তাহলে এখন দেখলে নিলেন কিছু আপনি অ্যাড করার কোনো অপশনে পেলেন না, কিছু দেখলে নিলেন না, দেখবেন সব খালি। তো ঠিকঠাক মতো কাজ করতেছে, বুঝতে পারছেন? এটাই ছিল আমাদের আজকের